সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল, সঙ্গে রয়েছে পটলের দোলমা, শাকের ছাঁচড়া, আলু ভাজা, চাটনি, সঙ্গে রয়েছে আর মুগের ডাল। যে সব কটা রান্না করেছে আমার বোনের বর জামাই। আর এই যে খাসির মাংসের ঝোল ফুটছে, খুব সুন্দরভাবে রান্না করেছে আমার ছোটো কাকু, যেটা খেতে অসাধারণ হয়েছিল। তো সমস্ত রান্না তো পারফেক্ট হয়েছিল। এখানে আমরা সবাই ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া হচ্ছিল। এটা আমার বাপের বাড়ির ফ্যামিলি। ওখানে রয়েছে ছোটো কাকু, বাবা, পিসি, পিসেমশাই, দিদি, জামাইবাবু। দিদি বলতে আমার পিসির মেয়ে দিদি, জামাইবাবু। তো আমার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি আমার জেঠু। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। তারপর আর সকাল থেকে উঠে বাবা, সৌমেন এরা সবাই উঠে বাজারঘাট করা, এ করা সবাই মিলে করছিল। তো এই খাওয়া দাওয়ার মধ্যে সবার অংশগ্রহণ সমানভাবে রয়েছে। যেমন মা, কাকিমা সবাই খাবার দেওয়া থেকে, আনা থেকে, ভাত রান্না করা থেকে এগুলো ওনারা দেখছিলেন। বাদ বাকি তো সব কিছু ম্যানেজ করা তো ওনারা ঘরের বড়, যেহেতু ওনারা তো করবেনই। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর যেন বিজয়া দশমীর পরে এইভাবে ফ্যামিলির সবাই মিলে হাসি খুশিতে খাওয়া দাওয়া করতে পারি, আনন্দ করতে পারি, গল্প করতে পারি। এখন তো আর সেই জয়েন্ট ফ্যামিলি বা পুরো ফ্যামিলি মিলে আনন্দ করাটা প্রায় হয়তো উঠেই গেছে।